বাংলাদেশের আলোচিত নাম তহিদ আফ্রিদি। ইউটিউবের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা এই তরুণ হঠাৎই দেশ জুড়ে বিতর্কের কেন্দ্রে। অভিযোগের তালিকায় রয়েছে হত্যা মামলা পর্যন্ত। কিন্তু এতগুলো মামলা ঘাড়ে নিয়েও তিনি এখনও গ্রেফতার হননি। এই প্রশ্ন এখন কোটি মানুষের মনে। কেন তাকে আটক করা হচ্ছে না? কেন তার ক্ষেত্রে আইন প্রযোজ্য নয়? ঘটনার সূত্রপাত যাত্রাবাড়ী থানার একটি হত্যাকাণ্ড মামলায়। গত বছরের 1 সেপ্টেম্বর এক হত্যাকাণ্ডের পর ওই মামলায় মোট 22 জনের নাম উল্লেখ করা হয়। সেই তালিকায় 11 নম্বর আসামি তহিদ আফ্রিদি। 22 নম্বর আসামি হিসেবে ছিলেন তার বাবা নাসির উদ্দিন। হত্যা মামলার মতো গুরুতর অভিযোগের আসামি হওয়া মানেই স্বাভাবিকভাবে গ্রেফতারি অভিযান চালানোর কথা ছিল পুলিশের। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষ কোনো পদক্ষেপ নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে তার বাবা নাসির উদ্দিন সাথীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। এটি প্রমাণ করে যে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে যে তাদেরকে উপেক্ষা করছে বা তাদেরকে ছাড় দিচ্ছে তেমন কিন্তু না। কিন্তু আসল কথা হচ্ছে তার বাবাকে গ্রেফতার করেছে, কিন্তু তহিদ আফ্রিদিকে এখনও কেন গ্রেফতার করতে পারেনি পুলিশ? এই প্রশ্নকে ঘিরে জন্ম নিয়েছে নানা বিতর্ক। একদল মনে করছে তহিদ আফ্রিদি রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত বা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আছেন, যার কারণে তাকে ছোঁয়া যাচ্ছে না। অন্যদিকে কেউ কেউ মনে করছে মামলা থাকা মানেই দোষী প্রমাণিত হওয়া নয়, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। কিন্তু একটি হত্যা মামলায় এতদিনেও তদন্ত শেষ না হওয়া আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। সংগঠনগুলোও চুপ করে নেই। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠন প্রকাশ্যে সরকারের প্রতি দাবি জানিয়েছে তহিদ আফ্রিদিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এমনকি তারা আলটিমেটামও দিয়েছে, 26 ঘন্টার মধ্যে তাকে আটক না করলে আন্দোলনে নামবে তারা, এবং মিডিয়ার আলোচনার কেন্দ্রে চলে আসে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও তহিদ আফ্রিদির গ্রেফতার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। একজন জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগ সাধারণ দর্শকের কাছে অবিশ্বাস্য শোনায়। লক্ষ লক্ষ ভক্ত যারা প্রতিদিন তার ভিডিও দেখে তারা এক প্রকার হতবাক। তাদের অনেকেই এই মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন, আবার অনেকে মনে করছেন কেউ যত বড় তারকাই হোক না কেন আইনের চোখে সবাই সমান হওয়া উচিত। এই বিতর্ক আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থার বাস্তব চিত্রকে সামনে নিয়ে আসে। দেশে বহুবার দেখা গেছে প্রভাবশালী আসামিরা বছরের পর বছর মামলা নিয়ে মুক্তভাবে চলাফেরা করছে, তদন্ত ঝুলে গেছে, গ্রেফতার হয়নি। আবার অনেকে রাজনৈতিক ছত্রছায়ায় আরও শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষ তাই প্রশ্ন তোলে, আইন কি কেবল দুর্বল আর অপ্রভাবশালীদের জন্যই? শুধু সাধারণ মানুষরাই পুলিশের সাজা কাটবে? তহিদ আফ্রিদির ঘটনাটি কেবল একজন ইউটিউবারের বিরুদ্ধে মামলা নয়, এটি বাংলাদেশের আইনি কাঠামো, প্রশাসনিক প্রভাব এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন। একজন হত্যা মামলার আসামি যখন বিনা বাধায় ভিডিও বানাতে পারে, অনুষ্ঠান করতে পারে, জনপ্রিয়তা উপভোগ করতে পারে, তাহলে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা কোথায় খুঁজবে? এখন মানুষ অপেক্ষা করছে সামনে কি হয়। যদি আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে, তবে আদালতে সত্য উদ্ঘাটিত হবে। তখন বোঝা যাবে তিনি সত্যিই কি জড়িত ছিলেন, নাকি রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে তাকে। কিন্তু যদি তাকে গ্রেফতারি করা না হয়, তবে দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা আরও কমে যাবে।